রাত তখন 2টো। কলকাতা শহর তখন ঘুমিয়ে। একজন সাধারণ মানুষ রাস্তার ধারে শান্তিতে ঘুমাচ্ছে। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে একটি ছায়া। হাতে তার বড় পাথর। একটা আঘাত, সব শেষ। নেই কোনো প্রমাণ, নেই কোনো চিৎকার, নেই কোনো সাক্ষী। পরের দিন সকালে পড়ে রইল একটা নিথর দেহ। এটাই ছিল স্টোরম্যানের শুরু। 1889 সালের জুন মাস। কলকাতার এক ব্যস্ত রাস্তার পাশে পাওয়া যায় প্রথম মৃতদেহ। লোকটি ছিলেন এক গরিব শ্রমিক, যিনি প্রতিদিনের মতো সেদিনও ফুটপাতে ঘুমিয়েছিলেন। সকালে মানুষ যখন কাজের জন্য বের হয়, তখন তারা দেখে লোকটির মাথা থেঁতলানো, পাশেই পড়ে আছে একটা রক্তমাখা পাথর। পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু কোনো ক্লু নেই। কিন্তু এখানেই শেষ নয়। এরপর হয় আরেকটি খুন, তারপর আরেকটি। খুনের প্যাটার্ন এক, ধরন এক, খুনিও সম্ভবত এক। খুন করার অস্ত্র একটি পাথর, যার ওজন 10 থেকে 30 কেজি। এইভাবেই কলকাতার বুকে জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি এই কয়েক মাসে 13টা খুন হয়। পুলিশ তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ খুন না, একটা সিরিয়াল কিলারের কাজ। ধীরে ধীরে পুরো কলকাতা আতঙ্কে ডুবে যায়। ফুটপাতে ঘুমানো মানুষরা দল বেঁধে থাকতে শুরু করে। অনেকে রাতে ঘুমাতোই না, কারণ ঘুম মানেই মৃত্যু হতে পারে। পুলিশ টহল বাড়ায়, তবুও খুনিরা অধরা। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় এবং প্রমাণের অভাবে পুলিশ এই সিরিয়াল কিলারের নাম দেয় দ্য স্টোনম্যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই স্টোনম্যান? কেউ কি তাকে দেখেছে? না, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো প্রমাণ নেই। কেউ বলে একজন পাগল, কেউ বলে একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার। কিন্তু সত্যিটা আজও আমাদের অজানা। অদ্ভুতভাবে মুম্বাইতেও একই ধরনের খুন, একই সময়, একই পদ্ধতি, একই ভয়। তাহলে খুনি দুটো শহরেই ঘুরে বেড়াচ্ছিল, নাকি এটা শুধুই একটা কাকতালীয়? কিন্তু হঠাৎ করে সব বন্ধ হয়ে যায়। স্টোনম্যান যেন হাওয়ায় মিলিয়ে যায়। আজও কেউ জানে না সে কে ছিল, সে কি এখনো বেঁচে আছে নাকি আবার ফিরবে। স্টোনম্যান কলকাতার ইতিহাসে এক অমীমাংসিত অন্ধকার রহস্য, যা আজও সমাধান হয়নি। এই ধরনের আরো রহস্যময় গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।